কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। ২০০৪ সালে ছাত্রনেতা থেকে নির্বাচিত হন নরসিংদীর পৌর মেয়র। আবারও সাফল্য পান ২০১১ সালে। দ্বিতীয় দফায় পৌর মেয়রের দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান লোকমান হোসেন। হত্যার ঘটনায় সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। তদন্তের পর এদের মধ্যে বাদ দেওয়া হয় প্রধান আসামি সহ ১১ জনকে। বাকিরা সহ ১২ জনের নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হয় অভিযোগপত্র। সবার চাওয়ার মতো আমারও একটা চাওয়া আছে, যত দ্রুত সম্ভব খুনিদের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে সামনে কোনো দিন আমরা এরকম কোনো ঘটনা না শুনি। অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত। পরে উচ্চ আদালতে যায় নিহতের পরিবার। বিচার কার্য শেষ করতে চেয়েছিল তড়িঘড়ি করে, মূল আসামিদেরকে বাদ দিই। তো পরবর্তীতে আমি হাইকোর্টে যাই। মহামান্য হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট আমাদের আর্জিটা আমলে নেন এবং শুনানির জন্য অপেক্ষায় আছে। উচ্চ আদালতের নির্দেশ পেলে মামলার বিচার দ্রুত শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মোকদ্দমায় একজন আসামি কিলার শরীফ সেই তাকে হত্যা করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গুলি, আলামত সবকিছু উদ্ধার হয়েছে। তারে যারা সহযোগিতা করছে এই হত্যাকাণ্ডে যাদের নাম আসছে তারা সবাই সেন্টার অভিযোগ পত্রে আসছে। লোকমান হত্যা মামলার আসামিদের মধ্যে একজন পলাতক ও একজন কারাগারে, বাকিরা আছেন জামিনে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।